সমাজ যদি শান্তি সুশৃঙ্খল থাকতে হয় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহু আকবার। পরিবার যদি শান্তি থাকতে হয় বাবা হিসাবে প্রত্যেকটা সন্তানের প্রতি ন্যায় বিচার করা লাগবে। সমাজ যদি শান্তিতে বসবাস করা লাগে তাহলে সুন্দর সুশৃঙ্খল ভাবে সমাজকে প্রতিষ্ঠা করা লাগবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে, ইনসাফ করা লাগবে। একজন যদি ইনসাফ করলেন, ন্যায় বিচার করলেন, আরেকজন যদি আপনি অন্যায় করলেন, অত্যাচার করলেন, অবিচার করলেন, আল্লাহ বলেন ওই সমস্ত যারা ইনসাফের বিরুদ্ধে যারা কাজ করবে, ন্যায় বিচারের বিরুদ্ধে যারা কাজ করবে, আল্লাহ বলেন ওই সমস্ত নাফরমানদের উপরে আমি মালিকের পক্ষ থেকে গজব নাযিল হবে। বলেন নাউযুবিল্লাহ। যে সমাজে, যে গ্রামের মধ্যে, যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে বাবার নেই বিচার থাকবে, নেই বিচার চাপা করে হিসাব দিবে, বিচার করবে কোরআন সুন্নাহ অনুযায়ী, এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে, গ্রামের মধ্যে আল্লাহ পাকের খাজানা থেকে খাস রহমত মানুষের উপরে নাযিল হতে থাকবে। সমাজের শান্তি না হওয়ার কারণ, গ্রামের শান্তি না হওয়ার কারণ আছে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা না হওয়ার কারণ আছে। এর পিছনে একটাই কারণ, মানুষ ইনসাফের প্রতি মানুষের বেখেয়াল হয়ে গেছে। মানুষ এই বিচার করতে রাজি না, অত্যাচার করতে করতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহর বিরুদ্ধে নাফরমানিমূলক কাজ করতে করতে তারা নাফরমান হয়ে গেছে। এই জন্য রব্বে কারীম বলেন আমার কোরআন সুন্নাহ আমার কালাম যেখানে জারি থাকবে, আমার হাবিবুল্লাহ আয়াতের মধ্যে জারি থাকবে, ওই পরিবারে, ওই সমাজে, ওই গ্রামে, রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া অসংখ্য জাতি আছে, গোষ্ঠী আছে, অনেক বিভিন্ন জাতের মানুষ আছে। এর মধ্যে থেকে হাজারো হাজারো গোত্র মানুষদের থেকে আল্লাহ যাচাই বাছাই করে একটা দলকে সম্বোধন করে বলতেছেন, ও আমার বিশ্বাসী দলেরা, ও আমার ইমানদারের দলেরা, তোমরা শুনো আমি এমন কি বয়ান করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, আল্লাহ বলেন মুত্তাকিন বান্দাবান্দিদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাওয়াবিনা বিল কিসতি শুহাদা আমি রব্বে কারীম ঘোষণা করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিচার কাজের মধ্যে তুমি গোপন যদি তুমি অন্যের কাছ থেকে তুমি যদি মাকে যদি মিথ্যা কথা বলো, দুনিয়ার জন্য মিথ্যা কথা বলতে পারো, অন্যকে খুশি করার জন্য অনেক বিচার করতে পারো, সেটা হাকিকতে আমি রব্বে কারীম তোমাদের সাক্ষী হয়ে গেলাম।
তার বিবেকের সামনে তিনি সঠিক পথের দিশা দেন তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বাতান বলেন তিনি কে? আল্লাহ। বলেন সাবধান, আমি আল্লাহ করে দিলাম ন্যায় বিচার প্রথম সৃষ্টি শুরু থেকে ছিল থাকবে। আল্লাহ বললেন কিভাবে তোমরা ন্যায় বিচার করবে? আল্লাহ ঘোষণা দিলাম ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকাবিরিন। আল্লাহ কোরআনে বলে ওয়ালা আনফুসিহিম, মনে করো না নিজের তোমরা একরকম বিচার করবা। আবিল ওয়ালিদাইনি, তোমার গর্ভধারিণী মা তোমার বাবা যদি অন্যায় করে অত্যাচার করে অবিচার করে, তোমার নিকট আত্মীয় স্বজন যদিও অন্যায় করে অত্যাচার করে অবিচার করে, তারপর তুমি তাদের পক্ষে কথা বলবা না, যারা নেই এদের পক্ষে তোমার কথা বলা লাগবে। এর পক্ষে কথা বলার জন্য হুকুম দিয়েছেন কি? আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন আমাদেরকে মুক্কাভাবে স্পষ্ট করে দিয়েছে, তোমার নিজের জন্য হোক, তোমার বাবা হোক, তোমার আত্মীয় স্বজন হোক, তোমার গোষ্ঠীর লোক হোক, পাড়া প্রতিবেশী হোক, তারা যদি অন্যায় করে অত্যাচার করে অত্যাচার করে, তোমরা তাদের বিপক্ষে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। বলেন আল্লাহ বলেন ইয়াকুন বারিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ কিন্তু সমাজের একটা কথা বলেন, তোমার সমাজে, তোমার গ্রামে, তোমার রাষ্ট্রের মধ্যে যদি ফকির হয়, মিসকিন হয়, তো তুমি তার পক্ষে তুমি বিচার করা লাগবে। বলে আল্লাহু আকবার। কিন্তু আমরা তো কোরআন সুন্নাহর পরিপন্থী হয়ে গেছি। শব্দের কথা বলে ঠিক না, যারা সমাজের মধ্যে ইসলাম শক্তিশালী বিত্তশালী তাদের পক্ষে সবাই কথা বলে, যারা তারা নিয়ম দুর্বল, তারা সবাই মিল্লা দুর্বল কথা বলে। এই জন্য আল্লাহ বলেন সাবধান সাবধান, আমি আল্লাহ করে দিলাম যদি দলির জন্য জ্ঞানিয়ান আমার বাগেরা দলিল ব্যক্তির জন্য সেই বিচার, ফকির মিসকিনদের জন্য সেই বিচার হবে। বলেন আল্লাহু আকবার। তাদের বিরুদ্ধে তোমার জীবন দিতে হয়, তারপরে তোমার কথা বলা লাগবে। ওই সমস্ত নাফরমানদের সঙ্গীত, ওই সমস্ত নাফরমানদের অনুসরণ করবে না। বলে আল্লাহু আকবার। এটা বোঝা গেল কি সত্যকে সত্য বলা লাগবে, ন্যায় বিচারকে ন্যায় বিচার করা লাগবে, অন্যায়কে অন্যায় বলা লাগবে, অত্যাচারকে অত্যাচার বলা লাগবে। বাবা তুমি এই জন্য তো মুমিন মুত্তাকিন বান্দা বান্দীদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় বিচার করা, ওয়াদা পূরণ করা, ওয়াদা রক্ষা করা, হক করে চলাফেরা করা, সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকা, মিথ্যা থেকে দূরে হওয়া, আওয়াজ করতে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরাতুল আনআমের মধ্যে বয়ান করতেছেন ওয়া ইন কুনতুম ফাআতিমু ওয়া লাউ কানাত যা
যে তোমরা নেই বয়ান এবং ইহসানের সাথে তোমরা বিচার করবে জবান করে কি আল্লাহ আকবার বলা যায় না এই জন্য আযান কবির মজু আর শাহিদের নিচে সাক্ষী আল্লাহ সাথ দিবে এর মধ্যে আল্লাহ হাবিব রহমাতুল্লাহি বয়ান করতেছে এর মধ্যে সাক্ষীর মধ্যে থেকে নেই সাহস কি আল্লাহ আকবার বলা যায় না আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো তিনি বয়ান করতেছেন ইয়া রাসূলুল্লাহ আর এক পুত্রের এক সম্মানিত পুত্রের মহিলা চুরি করেছে কি করেছে চুরি করেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো রাহমাতুল্লিল আলামিন ওরবি মহিলাকে ছেড়ে আপনার বললেন যাতে করে মহিলাকে ছেড়ে দেয় কেউ না লোক সমাজ জানে তাহলে ইজ্জত করা আসবে বংশের উপরে আঘাত চলে আসবে আল্লাহ হাবিব বলেন আল্লাহর কসম ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো ন্যায় বিচারের কারণ ব্যক্তির জন্য নয় ব্যক্তির জন্য নির্ধারিত নয় কারো গোষ্ঠীর জন্য সম্মানিত বংশের জন্য নির্ধারিত নয় অন্যান্য ব্যক্তির জন্য ব্যতিক্রম বিচার হবে না আমি নবী এলান করে দিলাম আল্লাহর পক্ষ থেকে এই বিচার চির থাকবে বলে আল্লাহু আকবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে ওই মহিলা চুরি করেছে তার বিচার করো এই জন্য রব্বে কারীম আয়াতে কারীম নাযিল করে দিলেন السابقات والسابقات فقطعوا أيديهما পাকিস্তান বলেন জর্ডান বলেন এই সমস্ত কান্ট্রিদের জন্য কোরআনের অন্যরকমই অন্যরকম কোরআনের কান্ট্রি দুই রকম না একরকম কোরআনের কারীম কারো জন্য এক এক ভিন্ন নিয়ম নয় সবার জন্য একই নিয়ম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন হাবিবুল্লাহ আমি আল্লাহ ফয়সালা দিলাম ওই মহিলাকে চুরি করে ডাকাতি করে তার হাতগুলা আপনি কেটে দিন বলে আল্লাহু আকবার এটা বোঝা গেল কি আমাদের দেশের মানুষ আমাদের সমাজের মানুষ সমাজে যদি কোনো অন্যায় করে অত্যাচার করে বলে কি করবে লোকটা বলছে না কি বলছে না নিজের সরকার বলেন মাতব্য বলেন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন তাদের যদি কোনো আগে আবার ঘরে হচ্ছে বলছে কি হচ্ছে না কেন কেন বেতন পাওয়ার বেশি কথা বলেন এতটা পাওয়ার বেশি মনটা পাওয়ার ওই যে আমি একটু তাফসীর করলাম আল্লাহ বললেন পুরি মেরিয়াম দুর্ভিক্ষের জন্য যে বিচার ফাকিরান ফাকিরের জন্য ফকিরের জন্য বিচার এই বিচার প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন কে আল্লাহ এই জন্য আল্লাহ এলান করে দিলেন সাবধান হাবিবুল্লাহ ওই মহিলার অন্যায় করে সে তার বিবেক ছিল না আমি আল্লাহকে তার বিবেক দেই নাই আমি আল্লাহকে পর্দা আল্লাহ আপনাকে পর্দা ইনসানকে আমি আল্লাহ বিবেক দিয়েছি কথা বলেন ঠিক কিনা তো বিবেক দিয়ে কাজ করে বিবেক দিয়ে আপনার ইসলামী করে পড়াশোনা করে করতে করতে কেউ শাইখুল হাদিস হয় মুহাদ্দিস হয় বড় বড় মুহাদ্দিস হয় আল্লাহ বলি হয় এরকম জবরদস্ত নাম্বার মাফিয়া গ্রুপের নাম হয়
সমাজে শান্তি আইব কেমনে? 2 নম্বরে বন্ধ দিলে অবশ্যই শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বিশিষ্ট সাহাবীর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন, বাজার নেই বিচার করলে এর ফজিলত হাসান নাই, কথা হয় হাসান নাই। এই জন্য নবী বললেন, শান্তিতে আর শান্তির নিস্তারিত অবস্থান করবে। এর মধ্যে নাম্বার 1 হলো এই ফরজ মাসা বলেন আল্লাহু আকবার। হায় হায় ফারুক আলো অনেকে জানেন রাদিয়াল্লাহু তাআলা অন্য পৃথিবীতে শাসন করেছিলেন বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি রাজত্ব কালীন অবস্থায় যদি একটা টুকরো না খেয়ে মরে আমি ফারুক আজমের ওই মহান মালিকের দরবারে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে তো আল্লাহ রাসূলের আদর্শ নাই, সাহাবাদের আদর্শ নাই, আউলিয়া কেরামের আদর্শ নাই। আমরা তো এই আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। বাজার কথা বলেন ঠিক। এই জন্য বাজার কবির আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, আল্লাহ বলেন এই বিচারকগণ পরকালে আল্লাহর নিকটে তারা অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আলা নবীর বিন নূরিন আনিয়াল মুহাম্মদ ওয়া রাহমান দয়াময় জান্নাতের মধ্যে ওই বিচারকদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে আল্লাহর নবী আল্লাহ আয় হায় দুনিয়ার মধ্যে মেম্বার সাহেব সত্যবাদী হয়, আল্লাহ হয়। ওই লোকটারে যেমনি করে দুনিয়ার মধ্যে মানুষ সম্মান করে ইজ্জত করে, আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ ওই দিনে কোরআন ভাষা হয় এই বিচারক হয়, আল্লাহ হাবিব বলেন তো আমার মনে কারিম তার জন্য জান্নাতের মধ্যে বিন্দু তৈরি করে দিল। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনাল্লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া ক্বালা মা'লুম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ ওই হাতে হাত সরানো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তির ডান হাত যেমন ঠিক আছে যেমন তার বাম হাত যেমন, অর্থাৎ আপনজন তার কাছে যেরকম আপনি আপনজন ছাড়া আপনার আত্মীয়জন ছাড়া অন্য মানুষের তার কাছে সমান হওয়া লাগবে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি যদি নেই ফরজ বিচার করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, আমি মনে করি তার জন্য জান্নাতের মধ্যে নূর দ্বারা বিন্দু তৈরি করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান সমাজে গ্রামের মধ্যে যারা নেতৃত্ব দেন বুঝে শুনে নেতৃত্ব দিবেন। আপনার বিচার করে একটা নেত্রী জীবন নষ্ট হয়ে যাবে, আবার আপনার বিচার করে একটা মানুষ খুশি হয়ে যাবে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি একটা ঘটনার মধ্যে বললাম কাউসে বাজারে জামানায় একজন বাদশা কি করলেন, একজন জালিম বাদশা ওই মহিলাটা নেক কাজ করেছে তারপর মহিলাটার উপরে জুলুম করলো। তখন কাউসে বাজারে দরবারে গেলেন, বিচার দিলেন, কাউসে পাক আমি তো নেক কাজ করেছি, তারপর আমার উপর কেন অত্যাচার করলো, কেন আমার উপর জুলুম করলো, বিচার করলো। কাউসে পাক বললেন, ইন্নাল্লাহা সাবিরিন। ওই কাউসে পাকে ইচ্ছা করলে গরম টাইল দিতে পারতো কি পারতো না? বলেন গরম করে কথা বলতে পারতেন, তারপরে বলেন নাই কেন জানেননি? কাউসে পাকের মধ্যে কোরআন কারীমের আদর্শ আছে না নাই? কাউসে পাকের মধ্যে রাসূলের পাকের আদর্শ ছিল। এই জন্য কাউসে পাক তারিখই বলে দিলেন, মা ওমা ইন্নাল্লাহা সাবিরুন কারীম বলেছেন, নিশ্চয় রব্বে কারীম দরজের
ধৈর্যশীলদের সাথে আছেন থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বালাম কবির মওজুদ আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يذكرهم الله بظله আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু সেদিন আল্লাহর রহমতের ছায়া কিন্তু আর কোনো ছায়া থাকবে না। সেদিন সাফসিরের দিক থেকে আল্লাহ তাআলা নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন যে সাত শ্রেণীর মানুষ আরশের আজিমের ছায়ায় কিসে অবস্থান করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন যে নাম্বার 1 করেছেন ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা। এক নাম্বার হইল নেই ফরাইন বাদশা আওয়াজ করে আল্লাহু আকবার বলা। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন দ্বিতীয় শ্রেণীর লোক হলো ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন। আল্লাহর হাবিব বলেন যে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের গোলামির জন্য জীবনটা বিলায় দিল, অন্য কোনো জীবিকার জীবনটা কাটায় নাই, ওই যুবকটাও আল্লাহ পাকের আরশে আজিমের নিচে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালের হিসাবটা ফুলকাম ফুলকাম ভাবে যারা যারা ভাবে হিসাব দিব। তুমি যৌবন কালটা কেমনে খাটাইছো? সুবহানাল্লাহু আকবার বলে। ও যৌবন কালেই বাবা এত দামি আল্লাহর কাছে, এত দামি, এত পছন্দের যৌবন কালে যদি কেউ আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে, হাদিসে কুদসির মধ্যে আসছে একবার যদি কোনো তরুণী আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাকের কারণে উত্তরে 70 বার বলেন লাব্বাইকি আমিন লাব্বাইকি আমিন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাদান কবির মওজুদ আপনারা যারা আছেন এক একজন এক একটা পরিবারের অভিভাবক, একটা সমাজের অভিভাবক, গ্রামের অভিভাবক, ইউনিয়ন পর্যায়ের অভিভাবক। বাজার আপনি যদি আল্লাহ হন, আপনার মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, রাসূলের আদর্শ ধারণ করতে পারেন, যদি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহর হাবিবের হাদিসে মুবারক ভাষ্য অনুযায়ী আল হাসরের ময়দানে প্রত্যেকের আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবেন। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন আল কুরআন লাকুম ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ও এমন ব্যক্তি মুত্তাকিন বান্দা বান্দীদের মধ্যে এমন ব্যক্তি আছে ওয়াজন নামাজ হয়ে গেছে, যোহর নামাজের জন্য অপেক্ষা করতেছে, কখন যোহর নামাজের আযান হবে, মসজিদে এসে যোহর নামাজ আদায় করবে, যোহর নামাজ আদায় করার পরে আবার আসর নামাজের জন্য অপেক্ষা করবে, আসর নামাজ আদায় করে মাগরিব নামাজের যখন আযান হবে অপেক্ষা করতে থাকে, মাগরিবের আযান যখন শেষ হয়ে যায় আবার এশার নামাজ আযান কখন হবে ওই নামাজের জন্য অপেক্ষা থাকবে। আল্লাহ হাবিব বলেন ওই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করার সুযোগ দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে জাস্ট মেসেজ দিলাম, কাজ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলার মতো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে সকলকে আমরা এখন একটা দোয়া পেয়েছি। একটা মাসালা বলি, বেশকাতের মধ্যে বেশকা শরীফের মধ্যে আসছে বাবুল মাসাজিদ একটা অধ্যায় আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর নামাজ পড়াবেন, তো কিছু সংখ্যক সাহাবী সামনে আছেন, মধ্যে আছেন, শেষে আছেন, কিছু অতিথি আসেন নামাজ আদায় করেন। কিছু সাহাবা কেরামের মধ্যে থেকে সামনে এসে বলতেছেন আপনি পেছনে যান, অতিথিগণ আসছে সামনে আসবে। আল্লাহর হাবিব দেখতেছেন কিনা? বলেন দেখতেছেন কিনা? আল্লাহ হাবিব বলে এই আমার সাহাবী শোনো সাবধান, এরা হচ্ছে আদমের খালাফ,
করতে কাজটা করি। কথা বলেন পিছনে নামাজ পড়া যাবে, সামনে বসতে হবে, একটু নিয়ত করে আসলে আজকে সামনে নিয়ত করবো, অনেক কিছু আগে আসে। এই জন্য আল্লাহ বলছে যে প্রথমে নামাজ পড়তে আসবে তারা আপনার নামে একটা দুম্বা কোরবানি করে যেমন সব তারা আপনার লেখা হবে, তারা এমন সব দেওয়া হবে। এই জন্য উটের কথা বলেছে, গাভীর কথা বলেছে, বকরির কথা বলেছে, মুরগির কথা বলেছে। এটা ডিম কোরবানি দিল এমন সব পাওয়া যাবে, যে মসজিদে আসবে তারা একের পর একের আল্লাহ সব দিবেন। এই জন্য আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আমরা কর্মকাণ্ড করবো না। আল্লাহ পাকটা বলে রাখি আমাদের সবাইকে দান করে সবাই বললাম। আবার আমি একটা কথা বলবো, আপনার কষ্ট নেবেন না? আমরা যারা আসছেন, অনেক মেহমান আসছে আমাদের এলাকার ভাই বাবার আসছেন, সবাই কথা হচ্ছে আজকে বললে কালকে বলি। কথা বলে ঠিক কিনা? আপনি আপনার ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সন্তান যদি আল্লাহ হয়, আপনি ইন্তেকাল করলে পরে কবরের পাশে গিয়ে দাঁড়ায় জিয়ারত করবো না, কবরই লাগতো না। কথা বলে ঠিক কিনা? আর আরেকটা সুযোগ কি জানেন? মসজিদ, এই যে মসজিদ মহল্লার মধ্যে আছে, মহল্লাবাসীদের হক আছে না নাই? কথা বলে আছে না নাই? এই হকের ব্যাপারে আপনারা খুব খেয়াল করবেন। আপনার কষ্ট নেবেন না। আমাকে কমিটি কর্তৃপক্ষ বলেছেন হুজুর এই বিষয়টা দয়া করে কিছু মেসেজ দিবেন। আপনার পরিবার বলে, অন্যের পরিবার বলে, ইস্টাফগঞ্জ আর জি বাংলা কিসের লাইন দেখার লাগিয়া তেহারা পাস করে তাও দিয়ে বালিশে খুশি করা যায়। এক মাস শেষ করে আত্মহত্যা করতে হবে। আমি রিসার্চ